সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগি ও মাছের দাম, কমেছে সবজির দাম, অপরিবর্তিত রয়েছে চাল, আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম। এছাড়া বেড়েছে ডিম, ডাল, ভোজ্য তেল, আটা ও ময়দার দাম। মুরগি ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম থাকায় দাম বেড়েছে মুরগির। আর মাছ ব্যবসায়ীরা বলছেন ইলিশ মাছ চোরাই পথে দেশের বাইরে পাচার হচ্ছে বলে দাম বেড়েছে ইলিশ মাছের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদীন। সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে মুরগি ও ডিমের। মুরগি কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা, ডিম হালি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও দাম কমেছে করলা, পেঁপে, বেগুন ও পটলের দাম কেজি প্রতি কমেছে 10 থেকে 20 টাকা। দাম বেড়েছে সকল ধরনের মাছের। ছোট মাছ কেজি প্রতি বেড়েছে 30 থেকে 50 টাকা, বড় মাছ 50 থেকে 100 টাকা, ইলিশ মাছ কেজি প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা। এদিকে আদা, রসুন, আলু ও পেঁয়াজের দাম আগের মতো থাকলেও দাম বেড়েছে ভোজ্য তেল, ডাল, আটা ও ময়দার দাম। ভোজ্য তেল লিটার প্রতি বেড়েছে 4 থেকে 6 টাকা, ডাল কেজি প্রতি বেড়েছে 4 থেকে 6 টাকা, আটা 2 থেকে 3 টাকা, ময়দা কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। মুরগি এবং ডিম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং মুরগি খাদ্যের দাম বেশি হওয়ায় তাই বেড়েছে মুরগি ও ডিমের দাম। আর মাছ ব্যবসায়ীরা বলছেন ইলিশ মাছ চোরাই পথে দেশের বাইরে পাচার হচ্ছে, তাই দাম বেড়েছে ইলিশ মাছের। আর ক্রেতারা বলছেন যে অসাধু ব্যবসায়ীরা চোরাই পথে দেশের বাইরে মাছ পাচার করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি যে সকল পণ্যের দাম বেড়েছে তার জন্য বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন। এছাড়া দাম বাড়েনি চিনি, লবণ, শুকনা মরিচ, হলুদ সহ অন্যান্য সব পণ্যের দাম। জয়নাল আবেদীন, আনন্দ টিভি, ঢাকা।